বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। নমস্কার, আপনাদের সামনে আসলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আবার। আবার একটা দিন চলে গেল, এই 26 সালের একটা দিন চলে গেল। তো বন্ধুরা দেখুন, বছর পড়তে পড়তেই একটা মাস চলে গেল। এই জানুয়ারি মাসটা না বোঝা যায় না, মানে কীভাবে এই 23শে জানুয়ারি নেতাজি সুভাষের জন্মদিন, সরস্বতী পুজো, মানে এত এত অনুষ্ঠানের মধ্যে দিয়ে যায়, সাধারণতন্ত্র দিবস, আরও নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে যায়। এই প্রত্যেক বছরের এই জানুয়ারি মাসটা ফুট করে বেরিয়ে যায়, মানে বোঝাই যায় না। তো আমাদের যেমন পুজোর মাস, সেরকম এরকম এটা বেরিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে সকালে খোকার মা জল খাবার হাতে তৈরি করতে পারবে না, তো ওই খোকায় দেখুন নিয়ে এসছে, এই যে বাইরে থেকে পরোটা কিনে নিয়ে এসছে, কি দেখাচ্ছি আরো কি সব আছে। এসে নিয়ে এসছে। আজকে সকালে জল খাবারটা এটাই খাওয়াবে। এখন এই প্লেটে প্লেটে ভাগ করা হবে, ভাগ করে দেওয়া হবে। যে আমি সাজিয়ে নিয়েও বসে আছি প্লেট। না না, চলে আসো চলে আসো। এই যে এই যে এই যে এই যে রাখলাম, এবার প্লেটে প্লেটে ভাগ করে এবার খাওয়া হবে। সকালটা এখন এইভাবেই চালানো হবে, পরবর্তীতে রান্নাবাড়ির ব্যবস্থা করা হচ্ছে। বসো, তুমি বসো। হ্যাঁ বসছি, আমি বসবো। হ্যাঁ নাও বার করো। একটা প্যাকেট ঢালো। কোনটা ঢালবো? একটা যে কোনো একটা ঢালো না। ব্যাস। তরকারি, তরকারি বাটি আনিনি, তরকারি একটা এই প্লেটে ঢালো। দেখি আজকে তরকারিতে কি আছে। আগের দিন তো পনির ছিল, মাঝখানে একদিন নিয়ে আসলো দোকানদার, ভালো করে তরকারিটা ভালো করে, পনির টনির দেয়, অন্যান্য দোকানদার দেয় না। শোনো শোনো, এর আগের দিন যে নিয়ে আসলো পনির, এক পিসও পনির ছিল না। এবার কোনদিন থাকে কোনদিন থাকে না বলা মুশকিল। এর আগে ছেলে নিয়ে আসলো না, ওই দিনকে পনির নেই। আজকে কোথায়? আজকে আলুর তরকারি করেছি। এত এত প্রশংসা করো না, দেখো আজকে আমার আলুর তরকারি। এর আগের দিন যে নিয়ে আসলো না, তাতে হচ্ছে তোমার ওখানে রাখছো কেন? হচ্ছে তাতে পনির ছিল না। আজকে আলু দিয়ে আর এটা কি ছোলার ডাল দিয়ে করেছে, আলু ছোলার ডাল। এই হচ্ছে সকালের টিফিন, তাই তো? সকালের টিফিন আজকে এটাই খাওয়া হবে। তাহলে তুমি বসো। সকালের টিফিন আর বাড়ছি পরে। খেয়ে বলো কেমন হয়েছে তরকারিটা। দেখে খারাপ লাগছে না, ভালোই লাগছে, তাই তো? টেস্ট আছে, শুধু আলুর তরকারি টেস্ট আছে, অন্য কিছু দেয়নি। হ্যাঁ আজ আর মটর ফটর কিছু দেয়নি, ভালোই লাগছে। এই যে হাতে কি ধরা দেখতে পাচ্ছেন, এক বোঝা 1 কেজি যা ছিল ওখানে যা আছে সব 10 টাকা দিয়ে দিল। 1 কেজির বেশি ছিল, 1 কেজি বেশি করলি 10 টাকা। তুমি বলে চলে গেছে, ওই যে আবার ঢুকে পড়লো, এসে গেছে আবার। এই যে 1 কেজি বেগুন 10 টাকা, এই সরি 1 কেজি 22 টাকা। সব জায়গায় 30 টাকা করে, এখানে 22 টাকা নিল 1 কেজি বেগুন, 22 টাকা। ভালো বেগুন। ওই যে আবার বেরিয়ে যাচ্ছে এই 10 টাকা কেজি আলু, 10 টাকা কেজি আলু 3 কেজি 30 টাকা। এই পেঁয়াজ রসুনটার দাম বেশি, এই রসুন হচ্ছে 15 টাকা, এই কটা রসুন 15 টাকা। এই পেঁয়াজ 1 কেজি 30 টাকা। পেঁয়াজের দাম কম নেই, পেঁয়াজের দাম কম নেই, পেঁয়াজ রসুনের দাম কম নেই। কলিগুলো সস্তা হয়েছে। আর কি এনেছো? শিম নিয়েছি 10 টাকা 1 কেজি। ওই 1 কেজি 250 হবে, 1 কেজি বেশি হবে, 10 টাকা দিয়ে নিয়েছি 1 কেজি। এই যে মটরশুঁটি 1 কেজি 20 টাকা, 1 কেজি মটরশুঁটি 20 টাকা। এই যে 2 কেজি 40 টাকা, 2 কেজি মটরশুঁটি 40 টাকা, কাঁচাই খেয়ে ফেলবো। আর এই যে শিম নিয়ে এসছি 10 টাকা। এই হচ্ছে বাজার। মুড়ির দোকান বন্ধ, মুড়ি আনতে পারলাম না, এত ভারী হয়ে গেছে, আমি আর বাজার করতে পারলাম না। বাজারটা একবার গিয়েছিলাম, তখন তো বাজারে এসে দেখেছি, আবার বাজার গেলাম। আবার বাজারে গিয়ে বেতের শাক, বললো বেতের শাক অনেকদিন খাওয়ানি, বেতের শাক নিয়ে আসতে বললো। এই বেতের শাক নিয়ে এসেছি 25 টাকা করে কেজি, 400 করে 10 টাকা, 2 প্যাকেট নিয়ে এসেছি। এ দেখেন
এই 2 প্যাকেট 400 করে 10 টাকা, 10 টাকা 10 টাকা 20 টাকা। আর এই নিয়ে এসছি, এই দেখেন এই যে গাজর নিয়েছি 1 কেজি 15 টাকা, 1 কেজি 15 টাকা গাজর। আর এই টমেটো নিয়েছি 1 কেজি 600, 1 কেজি 600 টমেটো নিয়েছি 25 টাকা, 1 কেজি 600 25 টাকা। এই যে 27টা হয়েছে, তারপরে এক টাকা করে পড়লো, একটা টমেটো 1 টাকা করে পড়লো। আর এই ডিম নিয়েছি 11টা ডিম 80 টাকা, 10টা ডিমের দাম 75 টাকা, একটা 5 টাকা, বড় ডিম দিয়েছে 5 টাকা, একটা আমি রোজ দিয়েছি বলে তাই আমাকে 5 টাকা একটা দিল। এই হচ্ছে আজকের বাজার সমাপ্ত হলো। এই ডিম 11টা আছে। এই যে বন্ধুরা, সকালে জল খাবার খাচ্ছি এখন, ভাত, গরম ভাত, হাতে গরম ভাত আছে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কলি ভাজা। হ্যাঁ, আর এখন খেয়ে দিয়ে এখন আমি সাইকেল সারতে যাব। এই যে এখানেও খাবার বেড়ে নেওয়া হয়েছে, এটা হচ্ছে সকালের খাবার। কি বলছো? বলছি কলি ভাজা তো ভালোই লাগে, তো ভালোই লাগে কলি ভাজাটা, তাই বলছি ভালো লাগছে। আবার আজকেও অনেকগুলো নিয়ে এসছো। ভাজা ঝোল সবকিছুতেই ভালো লাগে পেঁয়াজ কলিটা। না, আমার তো সবকিছুতেই ভালো লাগে। মাছের ঝোলে দিলেও ভালো লাগে কলি, খাবার ভালো লাগে। হ্যাঁ, মাছের ঝোলে দিলেও ভালো লাগে, আবার ভাজাতেও ভালো লাগে, সবকিছুতেই ভালো লাগে। কি রান্না করলে আজকে? হ্যাঁ, আমি একটু কাজ করছি তো, এদিকে নাকে গন্ধ পাচ্ছি। কি গন্ধ পাচ্ছে? কি কাজ রান্না করলে এত সুন্দর? তুমি যখন গন্ধ পাচ্ছ তুমিই বলে ফেলো। হ্যাঁ, তুমি যখন গন্ধ পাচ্ছ তুমিই বলে ফেলো। গন্ধ তো পাচ্ছি। এই দেখো, এই যে খাসির মাংসের যে আলুর দম, খাসির মাংসের আলুর দম, বাবা হেভি কালার, এক কড়াই টুপু টুপু একবারে, টাপুর টুপুর একবারে, সাবাস কি কালার! আর খাসির মাংসের আলুর দম, মানে আলু দিয়ে খাসি মাংস দিয়ে আলুর দম করেছে। হ্যাঁ, আলুটাই বেশি, খাসি মাংস অল্প। আমি তো ওই জন্য বললাম খাসির মাংসের আলুর দম, মানে খাসি মাংস আছে ওই 300 মতো, আর এই আলু দিয়ে করেছে। মানে 300 মাংস তো আর হয় না, আমার তো 1 কেজি 1.5 কেজি মাংস লাগে। যাই হোক, চিকেন হলে 1 কেজি দেখি আনি, খাসি মাংস তো 1 কেজি দেখি আনা সম্ভব না, তাই 300, তাই খাসি মাংস দিয়ে আলুর দম। বাহ সুন্দর, যেমন কালার তেমন সেন্ট বেরোচ্ছে। ছোট ছোট করে দিয়েছি, আরো তলে আছে। আলুর দমের মধ্যে একটু মাংস। তো এইটা হচ্ছে দুপুরের খাওয়া, গরম গরম হাতে গরম ভাত আর হাতে গরম খাসির মাংসের আলুর দম। বন্ধুরা, তো আমি হাতটা ধুয়ে আসি। ফ্রিজে ছিল তা করে ফেললাম, ওর জন্য আলুর দম হবে, তা একটু দিয়েই করে ফেলি। ভালোই হলো, আজকের দিনটা ভালোই যাচ্ছে।